সুপরিকল্পিতভাবে সচিবালয় আগুন লাগানো হয়েছে। এই আগুন লাগিয়েছে গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের তলে থেকে যে সকল সচিবরা এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ, কলা এবং মধু খেয়েছেন, তারাই সচিবালয়ে আগুন লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত 17 বছরের দুর্নীতির যে তথ্য, সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন। আগুন এবং পানির একটি ধর্ম থাকে, ওরা যেই পথ দিয়ে যায় সেই পথকে শেষ করে দেয়। আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয়ে যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে, মাঝখানে কিন্তু আগুন লাগেনি। অর্থাৎ সচিবালয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন। আমরা যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ 3টি গণহত্যা হয়েছে। একটি হলো বিডিআর হত্যাকাণ্ড, একটি হলো শাপলা চত্বর হত্যাকাণ্ড, একটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করছে। সেই সংস্কার কমিশনে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের গুরুত্বপূর্ণ নথি, বিডিআর হত্যাকাণ্ডের নথি এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের নথি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত 17 বছরের দুর্নীতির সাথে জড়িত, এই যে 3টি নথি, একটি হলো দুর্নীতির নথি, আরেকটি হলো বিডিআর হত্যাকাণ্ডের নথি, আর একটা হলো শাপলা চত্বরের হত্যাকাণ্ডের যে নথি, এই গুরুত্বপূর্ণ নথি এই মন্ত্রণালয় ছিল। এই আওয়ামী লীগের প্রেতাত্মারা সুপরিকল্পিতভাবে এই নথিকে তারা পুড়িয়ে দিয়েছে। গত 17 বছরের যত অপকর্মের যে নথি এবং শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ডের যে নথি তারা পুড়িয়ে দিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতই এই ভারতীয় প্রেতাত্মা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এই নথি পুড়িয়ে শেষ করে দেন না কেন, জনগণের অন্তরে আপনাদের নথি আছে, এখান থেকে পুড়িয়ে দিতে পারবে না এবং আপনাদের বিচার অবশ্যই হবে। সবচেয়ে ভয়াবহ যেই কথাটি হলো যে এই সচিবালয় যখন পানি লেগেছে, পানির অর্থাৎ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে পানির লাইন যে দিতে যে ছিল তাকে ট্রাক চাপা দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা না। এই যে ট্রাক চাপায় যে হত্যাকাণ্ড, পানির লাইন যিনি দিতে গেলেন তাকে হত্যা করা হলো, এটাই বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে সচিবালয় আগুন লাগানো হয়েছে। এই আগুন লাগিয়েছে গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের তলে থেকে যে সকল সচিবরা এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ, কলা এবং মধু খেয়েছেন, তারাই সচিবালয়ে আগুন লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত 17 বছরের দুর্নীতির যে তথ্য, সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এই গত 17 বছরে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা সচিব এবং কর্মচারী ছিলেন তাদেরকে বের করতে হবে। যদি বের না করেন তাহলে তারা এইভাবে টার্গেট নিয়ে নথি পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে শেষ করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনি কি এর ভিতরে সরকারের কোনো দুর্বলতা লক্ষ্য করছেন? আমি যদি একটু বলি, এখানে সিসিটিভি আছে বা এখানে সিকিউরিটি আছে, এত কিছু আপনার চোখ ফাঁকি দিয়ে এই যে 2টা মন্ত্রণালয়, আপনি বললেন শুরুতেই বললেন যে আগুনের একটি ধর্ম আছে। আমরা আগুনটি একটা যে পরিকল্পিত ঘটনা সেটা বোঝাই যাচ্ছে আগুনের একটা এখানে বৈশিষ্ট্য দেখে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের ভিতর থেকে বা উপদেষ্টা যারা দায়িত্বে আছে এদের ভিতর থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে কিনা। দেখুন, আপনি যে প্রশ্ন করলেন যে সরকারের কোনো দুর্বলতা আছে কিনা, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই এই সচিবালয় মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভবন, যেখান থেকে বাংলাদেশ পরিচালনা হয়। এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন, যারা অন্যান্য বাহিনীতে আছেন, তারা তো আওয়ামী লীগের প্রেতাত্মা। তাদের দুর্বলতা আছে কিনা, তাদের সংশ্লিষ্টতা আছে কিনা, এটা খতিয়ে দেখতে হবে। কারণ খতিয়ে দেখতে হবে এই কারণে, এই গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যে সংস্থা ছিলেন তাদের কাজ কি? তাদের কি কাজ করা ওখানে আঙুল চুষা? তাদের কাজ হলো কারা অন্যায় অবিচার কাজ করবে সেই রিপোর্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া।
এবং যে এখানে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায়। শুধু সেই ফুটেজ নিলেই হবে না, এখানে কারা ওই সময় ডিউটিরত ছিল, যারা কর্মরত ছিল, তাদের মধ্যে কোনো গাফলতি আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে এই যে গতকালকে সচিবালয়কে টার্গেট করা হয়েছে, কারা টার্গেট করেছিল? দিল্লির প্রেসক্রিপশনে এবং শেখ হাসিনার নেতৃত্বে। কারণ আপনি দেখেছিলেন এরা আনসারলিক হয়ে এই সচিবালয় ঢুকেছিল, তারা কিন্তু তখন ব্যর্থ হয়েছিল। আপনারা দেখেছিলেন স্কুল লিক হয়ে তারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছিল। আপনারা দেখেছিলেন যে বিশ্ব ইজতেমায় ছাদ লিগে তারা এসে মানুষকে হত্যা করে অরাজকতা করার চেষ্টা করেছিলেন, সেখানেও তারা ব্যর্থ হয়েছেন। এখন তারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন দিল্লির প্রেসক্রিপশনে এবং শেখ হাসিনার নেতৃত্বে। সেটি হলো কি, যে বাংলাদেশে সরকারি গুরুত্বপূর্ণ ভবনকে টার্গেট করতে হবে, সেখানে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। সচিবালয় টার্গেট নিয়েছে, মসজিদকে টার্গেট নিয়েছে, মন্দিরকে টার্গেট নিয়েছে, গির্জাকে টার্গেট নিয়েছে। আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই যে টার্গেট নিয়েছে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে হবে। আমরা ইতিমধ্যে খোঁজ পেলাম দিল্লির থেকে ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নাকি তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে অরাজকতা করবেন। তাদেরকে আমরা বার্তা দিতে চাই, গত 17 বছরে দিল্লি এবং শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্র এবং ভোটের অধিকার জন্য কাজ করেছি। আমরা চুরি পরে ছিলাম না, এখনও চুরি পরে থাকবো না। আওয়ামী লীগ এবং দিল্লির সকল অপকর্মের বিরুদ্ধে রাজপথে থেকে আমরা মোকাবেলা করব।